বরবাদ, বরবাদ, বরবাদ। এটা কি ছবি বানাইছে? এটা কোনো ছবি হইলো? আমি তো বরবাদ হয়ে গেলাম। আপনারা কি ভাবছেন আমি এই কথা বলবো? না ভাই, শাকিব খান এবার যেই ছবি বাইর করছে, ইতিপূর্বে আর কখনো এরকম এক পিস বাইর করতে পারে নাই। এখন আপনারা বলতে পারেন যে ভাই তুফান, ভাই আমি বলবো এটা তুফানের বাপ। আপনারা যদি এখনো না দেখেন তাহলে দেখে আসতে পারেন, এটা তুফানের বাপ। দেখার পরে অবশ্যই আপনারা আমাকে বলবেন। ডাইরেক্টর কিন্তু আগেই বইলা দিছে এই ছবিতে যেই ভায়োলেন্স দেখানো হয়েছে, বাংলাদেশে আর কোন ছবিতে এত ভায়োলেন্স দেখানো হয় নাই। আর যদি বলেন ইমোশনাল, এই ছবিতে ভরপুর ইমোশনাল দেওয়া হয়েছে। আপনারা যদি হলে বসে থাইকা ছবিটা দেখেন, আপনারা এক্স্যাক্টলি ফিল করতে পারবেন ইমোশনাল কাকে বলে। ছবি দেখার সময় আপনি কল্পনাও করতে পারবেন না এমন একটা অ্যাকশন, এমন একটা ইমোশনাল ছবি বাংলাদেশের ডাইরেক্টর দ্বারাই পরিচালনা করা হয়েছে। সত্যি কথা বলতে শাকিব খান তার জীবনের সেরা অভিনয়টা এই বরবাদ সিনেমায় করছে। এই বরবাদের মতো সিনেমা শাকিব খান আর করতে পারবে কিনা আমি বলতে পারতেছি না, কিন্তু এই সিনেমাটাতে সে যেই অভিনয় করছে, এই অভিনয় আমার মনে হয় না আর তার জীবনে কখনো করতে পারবে। এখন ভিলেনের কথা নিয়ে আসি, আমাদের নিশা সওদাগর। দেখেন, নিশা সওদাগর এমন একটা অভিনয় কিভাবে করছে সে হয়তো নিজেও জানে না। তাকে এইভাবে আর কেউ ইউজ করতে পারে নাই। এই ডাইরেক্টর যেভাবে তাকে ইউজ করছে, আর কোন ডাইরেক্টর তাকে এইভাবে ইউজ করতে পারে নাই। সে এই বয়সে এত ক্রিটিক্যাল একটা ক্যারেক্টার ইউজ করছে, আমি জাস্ট বলতে পারবো না সে কত সুন্দর অভিনয়টা করছে। এবার আসেন আমাদের মিথুকে নিয়ে কিছু বলি। আমাদের মিথু আপু তার আগে একটা সিনেমা করছে শাকিব খানের সাথে, সেটাতেও ফাটাইয়া দিছে। এইবার বরবাদেও কিন্তু সে ফাটাইয়া দিছে। আসলে ডাইরেক্টর যে তারে নিছে, অবশ্যই তার ভিতরে কোনো না কোনো গুণ ছিল। এই জন্যই হয়তো তার ভাগ্যের চাকাটা আবার ঘুরছে। সত্যি দারুণ একটা অভিনয় করছে এই মিতু। আর এই মিতুর জন্যই কিন্তু পুরা সিনেমাটার ভিতরে ভায়োলেন্স আর ভায়োলেন্স সৃষ্টি হয়েছে। সবকিছু মিলে আমার মনে হয় ওভারঅল ছবিটা একদম ফাটাফাটি। আপনারা যদি এখনো না দেখে থাকেন, অবশ্যই আপনার আশেপাশে সিনেমায় তাড়াতাড়ি যায় দেখবেন। আর দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাইবেন ছবিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি বারবারই নিয়ে আসি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।